আমার আল্লাহর লেখা এই মসজিদ হবে হবে ইনশাআল্লাহ। সোহরাওয়ার্দী উদ্যানের স্বেচ্ছেতে আর নোংরা পরিবেশে খোপরি ঘর করে চালাচ্ছেন নানা কর্মকাণ্ড। ইউটিউবারদের তাক করা মোবাইলের সামনে চিৎকার করে কথা বলছেন কিছুক্ষণ পরপর। পাশেই ঘাস পরিষ্কার করে গড়েছেন ছোট্ট মসজিদ। গত কয়েকদিন ধরে ভবঘুরে রাজীব শাহের এমন কর্মকাণ্ডের পর টনক নড়ে প্রশাসনের। রাজধানীর প্রাণকেন্দ্র বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন উদ্যানে মসজিদের সামনে একজন ভবঘুরের এমন কর্মকাণ্ড নজরে আসে গণপূর্ত মন্ত্রণালয়ের। বুধবার দুপুরে প্রশাসনের লোকজন এসে ৪৮ ঘন্টার মধ্যে সব স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়, কিন্তু আলটিমেটামের পরও অনড় রাজীব শাহ মাটি ছুঁয়ে হুঙ্কার দিয়ে বললেন এই জায়গা ছাড়বেন না। আল্লাহ পবিত্র মসজিদে আঘাত দিচ্ছে, আমি যদি চলে যাই এই মসজিদ ইচ্ছে আপনাকে আমার জায়গা আমি চলে যাবো। ২৮ ঘন্টাকে ২৪ ঘন্টা কেক দিল আমার কাম হবে না। উদ্যানে খুব নীরবেই যেন নিজের রাজ্য গড়ে তুলেছেন রাজীব শাহ। বাঁশ, কাঠ, টিন ও বিভিন্ন উপকরণ দিয়ে কোথাও পাখির বাসা, কোথাও পশু পাখির চিকিৎসার ব্যবস্থা গড়ে তুলেছেন। বিভিন্ন জায়গা থেকে নানা শ্রেণীর লোকজন তার কর্মকাণ্ড দেখতে আসছেন। রাজীব শাহের হাতে তুলে দিচ্ছেন টাকা সহ বিভিন্ন উপঢৌকন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জন্ম থেকে নিজের ধর্ম বা পরিচয় জানতেন না রাজীব। বেড়ে ওঠার পর ইসলাম ধর্মে বিশ্বাসী হয়েছেন। সেখান থেকে এবার পরকালের চিন্তায় মগ্নপ্রায় ভবঘুরে রাজীব শাহ বড় মসজিদ গড়তে চান সোহরাওয়ার্দী উদ্যানে। আমার মা নাই, আব্বু নাই, আর যাদের কাছে বড় হয়েছে এরা বিহারি, তারাও মুসলমান। তাদের কাছে দেখি আলিফ বা আমার যখন কিতাব দেয় তখন বুঝতে পারি এটা মুসলমান। ভাইরে এই দুনিয়া মূল উদ্দেশ্য আমার কোনো ধান্দাবাজি উদ্দেশ্য নয়। হ্যাঁ, আমি দুনিয়া কিছু চাই না, আমি দুনিয়া চাই আমল। আমল উচিলে আমার বেহেশতে আল্লাহ তাআলা কবুল করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজীব শাহকে নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। এক পক্ষ বলছে তিনি যেহেতু মসজিদ গড়ার চেষ্টা করছেন, প্রাণী ও প্রকৃতির জন্য কাজ করছেন, তাই তাকে সহযোগিতা করা উচিত। অন্য পক্ষের মন্তব্য উদ্দেশ্য ভালো থাকলেই আইন অমান্য করা যায় না। কোনো আলোচনা বা সমালোচনা টলাতে পারছে না রাজীব শাহকে। সবসময় পরকালের চিন্তায় মগ্ন থাকেন বলে দাবি তার। বলছেন এই উদ্যানের জমির মালিক আল্লাহ, তাই কেউ তার মসজিদ গড়ায় বাধা দিতে পারে না। এটা কেউ চায় না পথের মানুষ ভালো পথে চলুক, এটা কখনো চায় না পথের মানুষ দিনে ইসলাম কায়েম করুক। আমার মুসলমান ইসলাম দেশ, কুরআন দেশ, এখানে পবিত্র মসজিদ হবে না কেন? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ার পর অনেকেই রাজীবকে দেখতে আসছেন। তার তৈরি করা ছোট্ট মসজিদে নামাজ আদায় করছেন। দর্শনার্থীরা বলছেন পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটি ধর্মীয় উপাসনালয় হতে যাচ্ছে। মাদক সেবন ও বেচাবিক্রি সহ আরও নানা কারণে সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে অভিযোগের শেষ নেই। এবার সেখানে যুক্ত হলো রাজীব শাহের ছোট্ট রাজ্যের আজব কাণ্ড কারখানা। দেখা যাক এ ব্যাপারে শেষ পর্যন্ত কী ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।